Hey guys, welcome back to the very first video of Minecraft. So এটা হচ্ছে আমার নতুন মাইনক্রাফট ওয়ার্ল্ড। ঘন জঙ্গলের মধ্যে স্পন করাইছে এবং আমার টার্গেট হচ্ছে ডায়মন্ড খোঁজা, মাইনিং করে আয়রন খোঁজা অ্যান্ড দেন এন্ডার ড্রাগন বিট করা। তোমরা সাপোর্ট করলে এবং সাবস্ক্রাইবার পেলে অবশ্যই সে টার্গেট হবে। হোপফুলি তোমরা এনজয় করবে। তো প্রথমে আমরা ডার্কউড ফরেস্টে স্পন করছি। সো ডার্কউড কিছু কাটতে হবে। কাটবো। প্রথমে আমার কোবলস্টোন লাগবে, কোবলস্টোন পিকঅ্যাক্স স্টোন লাগবে, তারপর আমরা বাকি কাজ করতে পারবো। তো অবশ্যই কমেন্টে জানাবা মাইনক্রাফট গেম প্লে কেমন লেগেছে। গাছ প্রথমে কাটলাম, গাছ কাটা লাগবে, তারপর কোবলস্টোন পিকঅ্যাক্স এবং কোবলস্টোন স্টোন নেবে। তোমরা কি আগে মাইনক্রাফট খেলছো নাকি এটাও কমেন্টে বলবো। এবং আর কি কি ভিডিও লাগবে, আজকে সুপার মার্কেট সিমুলেটর ভিডিও দিলাম, মাইনক্রাফট আর কি কি ভিডিও চাও। এবং 500 সাবস্ক্রাইবার হলে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইভে আসার চেষ্টা করব। তো লেট মি রিচ মাই গোল বাই দ্য এন্ড অফ দ্য মান্থ। এই ভিডিওতে 20টা লাইক এবং 20টা কমেন্ট। গাছ কাটা হয়ে গেল, এখন আমার আগে ক্রাফটিং টেবিল বানাতে হবে। সো আগে উডগুলো নিয়ে নিই, উডগুলো নেওয়া শেষ, এবার ক্রাফটিং টেবিল বানাবো। এখন তোমরা হয়তো বলতে পারো মাইনক্রাফট মোবাইলে কেন খেলে, মাইনক্রাফট মোবাইলে ফ্রিতে খেলা যায় না। কিন্তু মাইনক্রাফট মোবাইলে ফ্রিতে খেলা যায়, তার জন্য অনেক হ্যাক চিটিং করা লাগে। মানে একটা ওয়ে আছে, ওইটা তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাবো একবার। বাট অনেক ইজি। আমি 2টা ক্রাফটিং টেবিল বানাই ফেললাম, যাকে প্যারা নাই, নো প্যারা। একটা ক্রাফটিং টেবিল রেখে দিব এখানে। তোমরা অনেকে সাউন্ড কোয়ালিটি নিয়ে বলছিলা, হোপফুলি এই ভিডিওতে একটু হলেও ঠিক হবে। আসলে আমার কাছে মাইক্রোফোন নাই, তাই সাউন্ড কোয়ালিটিটা একটু বাজে। রাখা রেস্টুরেন্ট আমাদের ভেড়া বানাইতে হবে সার্ভাইভ করার জন্য। এনিওয়ে ক্রাফটিং টেবিল চলে আসছে। সো আমরা প্রথমত স্টিক বানাবো এবং একটা উডেন পিকঅ্যাক্স। হ্যাঁ, দ্যাট উইল ওয়ার্ক। ঠিক আছে, চলো। কোবলস্টোন লাগবে, কিন্তু এখানে আশেপাশে কোবলস্টোন নিতে পাইছি, কোবলস্টোন নেই। আজকের ভিডিওতে আমি ওরকম বাসা মনে হয় না বানাবো, পরের ভিডিওতে তোমরা যদি বলো বাসা বানাতে দেন বানাবো। আচ্ছা, তাহলে আমরা এখন কোবলস্টোন কাটছি। কোবলস্টোন দিয়ে আমাদের স্টোন পিকঅ্যাক্স এবং স্টোন সোর্ড লাগবে এবং ফার্নেসও বানাইতে হবে। তার জন্য মিনিমাম 15 স্টোন সাইটিং লাগবে, 15 to 20 কাটবো। ততক্ষণ স্কিপ হবে, এরপর আমি স্টোন কেটে আবার মিট করছি। ওকে। ওকে, সো স্টোন কাটা শেষ। এখন তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্রাফটিং টেবিল দিয়ে পিকঅ্যাক্স এবং স্টোর বানানো এবং ফার্নেস। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, একটা চেস্ট লাগবে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে সোর্ড। তো হলো অ্যাক্স, স্টোন অ্যাক্স লাগবে 3 কাটতে। সো এটাও দিব। এখন আমাদের ভেড়া লাগবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই এরিয়াতে সাধারণত ভেড়া পাওয়া যায় না, একটু সামনে গিয়ে দেখতে হবে। ও কোলও লাগবে, কোল কাটি। আজকে নাইটটা যে কেমনি সার্ভাইভ করবো ভেড়া ছাড়া, হয়তো এখন তারা। এনিওয়েজ, গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা।
কোল কাটতেছি, পরে কাজে দিবে কোল। আমি আসলে এখন বাসা বানাবো না, তোমরা যদি বলো দেন বানাবো নেক্সট ভিডিওতে। বাট আজকে আমরা মেনলি জিনিস আনবো, র মেটেরিয়ালস অ্যান্ড দেন মাইনিংয়ে যেতে পারি। সো ফুড লাগবে ফার্স্ট অফ অল, একটা বোটও নিব। চলো গরুগুলোকে কাটি। শালা গরুর বাচ্চা, আজকে তো গরুগুলোকে কুরবানি দিলাম। আর হ্যাঁ, এখানে দেখো কি, এখানে একটা বড় গর্ত এবং তার মধ্যে আয়রন আছে। তো এখানে আমরা মাইনিংয়ে যেতে পারি পরে। বাইরে অনেক সাউন্ড হচ্ছে, ওগুলো একটু ইগনোর করো কাইন্ডলি, সরি ফর দ্যাট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখতে বলো না। ভেড়া লাগবে আরো, শুকর। শুকর খাবো না, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম জিনিস। গরু, ভেড়া, আরে মাংসই নেই এখানে। মুরগি আছে, মুরগি আবার একটা প্যারা কি, কাঁচা খাওয়া যায় না, কাঁচা খেলে প্যারা। মুরগি মানে ইয়ে করে খেতে হয়। যাই হোক, ওই যে ভেড়া পাইছি, তবে একটা এক ভেড়া, সাদা দুইটা ভেড়া, আরেকটা সাদা ভেড়া লাগবে মোস্ট প্রবলি। যাই হোক, ফুড নিব এখন। ফুড নেওয়া হয়ে গেলে আবার আমি ব্যাক করছি, টিল দেন স্কিপ করছি ভিডিও। সো গাইজ ব্যাক, অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ফুড সংগ্রহ হয়ে গেছে। সো গাইজ অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ফুড হয়ে গেছে। ওরে বাবা, কি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ফুড হয়ে গেছে। যাই হোক, খাট বসাইতে হবে, রাত হয়ে গেছে, অলরেডি স্পাইডারের বাচ্চা আসছে। যাই হোক, আরেকটু হলে মরতাম, হেলথ এমনি কম। এনিওয়েজ ঘুমাবো, সকাল হওয়া লাগবে। বুঝলাম না স্পাইডারটা কোত্থেকে আসলো। এনিওয়েজ মর্নিং হয়ে গেছে, ফুড অ্যাভারেজ অ্যামাউন্ট অফ হয়ে গেছে, আমার খিদাও লাগছে। সো মাইনিং স্পটটাতে যাবো, দেন ফার্নেস বসায় রান্না করতে দিতে হবে। এটা হয়ে গেল, আমরা আজকে মাইনিংয়ে যাব মেইনলি। ভাই খাবারের বার এত তাড়াতাড়ি কমতেছে। আমি এত মাইনক্রাফটের ওয়ার্ল্ড খেলছি আগে, সার্ভাইভাল, এত তাড়াতাড়ি কখনো কমে নেই। ট্রাস্ট মি। তোমাদের কমছে? কমেন্টে জানাও। ক্রাফটিং টেবিলটা রাখবো। সো আমাদের বেড তো হয়ে গেছে, বেড দিব। ফার্নেস তো আছে মনে হয় একটা, হ্যাঁ ভাই। এটা স্পাইডার, আরেকটা এটা স্পাইডার কোথেকে আসে? এনিওয়েজ খাবার দিব, বার কমতেছে। কোল আছে, ভাগ্য ভালো কোল আছে। যাই হোক, স্পাইডার আছে আশেপাশে। ওই স্পাইডারটাও ড্যামেজ করছে অনেক। কুকড মাটন হয়েছে। তো যতক্ষণ ফুডগুলো কুকড হচ্ছে আমি স্কিপ করে দিব, তারপরে ফুড কুকড হয়ে গেলে আমি ব্যাক করবো আবার। টিল দেন স্কিপ করবো।
সো গাইজ আমাদের কুকিং পার্ট ডান। নাও মাইনিং টাইম। চলো প্রথমে মাইনিং করব। সো এই কেবে আগে যাই, টর্চেস বানিয়ে রাখছি সেফটির জন্য, লাইটের জন্য। সো এখানে আমরা কিছু আয়রন পাইছি, এগুলো আগে কালেক্ট করি। তোমরা বলতে পারো কমেন্টে যে আমি অনেক লাকি, এগুলো প্রথমেই পেয়ে গেছি কেবে। কারণ সাধারণত অনেকে আছে এরকম যে মাইনিং করতে হয় হাজার হাজার, তারপর কেভ মাইনিং, তারপর গ্রাউন্ড মাইনিং, এগুলো করে অনেক কষ্ট পেতে হয়। আমিও বলবো আমি লাকি পাইনি, অনেকবার খেলছি, কখনো এত তাড়াতাড়ি এত আয়রন পাই নাই। এনিওয়েজ এখানে পারচেস দিব। সো এখানে যেহেতু কিছু নাই, আমরা এখন পরের কেবে যাব। ভাই রে ভাই, কেভ যা গুহা, পড়লে শেষ। যাই হোক, আমরা বুঝে শুনে যাবো। এখানে কিছু আয়রন আছে, আর ঠিক আছে, বুঝে শুনে খেলতে হবে। এখানে ঠিক আছে, এভাবে খেলবো। যাই হোক, তোমরা মনে করবা যে মোবাইলে খেলা অনেক ইজি। টু বি অনেস্ট, মোবাইলে খেলা পিসির থেকে কঠিন। সবচেয়ে কঠিন PS4-এ, মোবাইলে সেকেন্ড, কারণ পিসিতে সবচেয়ে ইজি। এটা ততটাও ইজি না, ডায়মন্ডটা অনেক কঠিন। যেমন ল্যাপটপে যতটা ইজি, এখানে অনেক কঠিন। নাও আমার কাজ করতে
লাভা আছে আয়রন কি আছে উপর থেকে অনেক আয়রন দেখছি কিন্তু এখানে আয়রন দেখতেছি না উপর থেকে দেখছিলাম আয়রন এখানে আয়রন দেখা যায় না আমি উপরে যাব উপরে যাব তারপর দেখবো এই আমাকে ব্লক সো গাইজ আমরা উপরে উঠে পড়ছি এখন আয়রনগুলো দেখি কই আছে উপর থেকে দেখা গেছিলো আয়রন দেখছিল তো তোমরা ও ওইখানে আরেকটা গুহা ওইখানে ছিল হ্যাঁ এখানে আয়রন অনেক ভাগ্য করে এখানে অনেক আয়রন পাইছি চলো আগে নিচে যাবো তো এদিক দিয়ে পারবো এদিকে নিচে আয়রনও আছে আবার চলো আমার ইয়ে ক্রাফটিং টেবিল নাই একটা বানাইনি যাই হোক ফুলগুলো কেটে নিই তো কলকাতা শেষ এখন আয়রন বাট এই আরেকটু লিক যাইতাম ভাই এগুলো খুবই সাবধানে কাটতে হবে আচ্ছা সো আয়রনটাকে কাটবো এখানে কাটতে হবে সো আয়রন কাটলাম আর কোল ওইদিকেও আছে চলো ওইদিকে যাই এই কোলগুলো কাটতে হবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবে তোমাদের ফেভারিট মাইনক্রাফট ইউটিউবারকে যেমন আমার বিদেশিদের মধ্যে ড্রিমের ভিডিও অনেক দেখতাম ড্রিমের ভিডিও ভালো লাগে মানে এত প্রো প্লেয়ার টেকনোব্লেডের দেখতাম বাট টেকনোব্লেড তো মারা গেছে তো ওই তো ওদের ভিডিও দেখা হয় তো রাত হয়ে যাচ্ছে আমার নাইটটা স্কিপ করা লাগবে বিকজ আমরা নিচে যাব অনেক বড় একটা জায়গায় যাব তার আগে ওই দিক দিয়ে একটু মাইন্ড করে আমার ওই আয়রনগুলো কালেক্ট করতে হবে সো সকাল হোক আমি সব কালেক্ট করে নিচে নেমে আমাদের সাথে আবার মিট আপ করতেছি ওকে সো আয়রন কাটা শেষ এখন আরও এখানে কিছু আয়রন আছে ওগুলো নিব দেন আই থিঙ্ক আর বেশি এখন যাবো না দিকতে কারণ এখন তো ডায়মন্ড নিব না আগে হারে একটা আয়রন পেরে গেছে লাভার মধ্যে খুব সম্ভবত হ্যাঁ যাই গে তো এখন তো আর ইয়ে করবো না ডায়মন্ড নিব না সো এখন আই ডোন্ট থিঙ্ক লাগবে ভাই ভিতরে উইচও আছে আমার আর্মার নাই আমার যাওয়াটা ঠিক হবে না বাট স্টিল একটা রিস্ক নিব দেখা যাক বেশি দূর যাবো না ফর শিওর এটা শিওর থাকো বেশি দূর যাচ্ছি না তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য রিস্কটা নিছি চলো ভাই যাবো এটা ভাই ভাই যা ভয়টা পাইছি তাই হলো একটা আয়রনের জন্য নিচে গিয়ে ফাঁসি এখন তো জায়গাটা মনে আসছে যদিও দেখি আবার যাইতে হবে এই যে আমার ক্রাফটিং টেবিল দেখতে পাচ্ছি ভাই কিরকমটা লাগে বীজ এতগুলো পোর্শন মারছে দেখিও নাই বীজটাকে মানে করা নাই দেখি সো এই গুহাতে যাইনি এর আগেরটাতে যাইছিলাম এটাতে হ্যাঁ এখন যাই কেন
তো নিচে তো যায়নি, ওয়েট, আমি pretty sure যায়নি। কোন গুহাতে যে গেছিলাম, ওয়েট দেখি ভাই কিরকমটা লাগে ভাই, ক্যান ইউ ইমাজিন ভাই, এত কিছু পাইছিলাম। এটাতে যাইনি ফর শিওর, এই যে এটাতে গেছিলাম, হ্যাঁ এখন দেখছি। আচ্ছা যাই হোক, জিনিসগুলো আনতে হবে, তার জন্য আমি ফার্স্টলি দেখি, ওয়েট একদম খালি হাতে যাইতেছি। রিচের মাত্রাটা মানে মাত্রা হেল করে দিল। আমার আগে নিচে নামতে হবে, কিন্তু পিকঅ্যাক্স নাই এখানে। সো আই থিঙ্ক আমার রিস্কটা নেওয়া লাগবে এখন। চলো আমি রিস্কটা নিব। কি করে জাম দিই, এতদিন সে জাম দিল তো মরেও যাবো। আরে কি করতেছি আমি, এত পট খেলি সামটাইমস। চলো নিচে জাম দিই, এটাকে নিই। হ্যাঁ এবার উইচ ডান সাইডে, ইফ আই এম নট রং। সো এদিকে জাম দেবো। দেখি দাঁড়াও, আমি বলতেছিলাম যে আর কিছু কি বাকি আছে নাকি, মনে হয় শুনতে পারো নি, অনেক আসতে বলছি, বাট আর কিছু কি বাকি না। গিয়ে মেনলি তোমাদের জন্য রিস্তা নিছি, সো সাবস্ক্রাইব অবভিয়াসলি করবা। হ্যাঁ ওয়েট, এখন উঠতে হবে, উইচটা এখানে ফর শিওর আছে, সো কেয়ারফুলি উঠতে হবে। চলো আমরা এখান দিয়ে জাম দিই। লাকিলি থ্যাঙ্কস টু আল্লাহ যে সব পাইছি। এখন চলো উপরে যাই। কিন্তু আমার পারপোর স্কিল দেখছো, মানে ব্লক বসে বসে জাম্প করছি, এটা কিন্তু অনেকেই পারবো না তোমরা, কারণ আমি প্রো খেলি, কারণ আমি অনেক দিন ধরেই মাইনক্রাফট খেলি, প্রায় লাইক 2017 থেকে খেলতেছি। সো ইটস বিন আ লং টাইম খেলতেছি, সো এক্সপিরিয়েন্স আছে, বাট নেভার বিট এন্ডার ড্রাগন। সো কারণ মোবাইল গেমার, মোবাইলে তো অত হয়নি, পিসিতেও খেলছি, নট লাইক মোবাইল। আইরন কত আছে, 30টা আছে, আই থিঙ্ক হয়ে যাবে কাজ। ইম্পর্টেন্ট জিনিসগুলো পেয়ে গেছি, এটাই মেইন, এখন উপরে উঠা লাগবে। সো চলো এখন আয়রনগুলো বার্ন করতে দিই। দুইটা চুলায় দিব, কিন্তু এটাতে আমার মনে হয় না সাফিসিয়েন্ট, সো আমার আরও লাগবে। সো দেখি এগুলো বার্ন হোক, টিল দেন আমি কবলস্টোন কাটি আর একটু ভিডিওটা স্কিপ করবো ততক্ষণ, কজ সো গাইজ সকাল হয়ে গেছে এবং কিছু পাথর কাটছি আমি। সো এখন চলো আয়রনগুলো দেখি কি অবস্থা। আই থিঙ্ক বার্ন হয়েছে কিছু, সো আর্মারগুলো বানাবো। কিছু এখানে হয়েছে, কিছু হয়েছে এখানে, গুড। সো একটা 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 পিকেক্স তো লাগবেই, আর দিলাম একটা প্যান্ট লাগবে, আর বুট লাগবে, বুটের জন্য ঠিকঠাক সব। প্যান্টের জন্য আয়রন আছে, হ্যাঁ প্যান্ট হয়ে গেছে। সো এখন লাগে কি, শুধু সোড আর ওই ইয়ে। সো আই ডোন্ট থিঙ্ক এনাফ আছে, শুধু সোড হবে। ও না, হয়ে যাবে সব হয়ে যাবে, পারফেক্ট, একদম পারফেক্টলি আয়রনটা ফিট করছে। আই থিঙ্ক আর লাগবে না, কম্পাসের জন্য লাগবে, বাট এটার জন্য আবার রেডস্টোন লাগে। সো
14টা কোল, আর এখানে 28টা খাট নিব। এই আরেকটু হইলেই পড়তাম। সো এই হলো আমাদের মাইনিং। আমরা ফুল আয়রন আর্মার বানিয়ে ফেলছি অলরেডি। এরপরে কি চাও ওইটাও বলবা। সো এখন ডায়মন্ডে যাব না, ডায়মন্ড পরের এপিসোডে যাব প্রলি। ভেড়ামারি, চলো। এই এন্ডারম্যান দেখলাম। এন্ডারম্যান দেখছি। ওয়েট, এন্ডারম্যান আছে না? আচ্ছা, আমার আরও কিছু আয়রন লাগতো, তার একটা কারণ আছে, তোমাদের বলবো। দাঁড়াও, তার আগে একটু ভেড়া মারতে হবে। সোড নিয়ে মারছি কারণ এটা শেষ করতে হবে। আয়রন আছে হবে। আমার 3টা আয়রন লাগবে, আর খাদ্যের জন্য এটা পরে, বাট এখনের জন্য নেব কাজ। চলো আয়রনগুলো নিই। আয়রন তো এখানে জম্পেশ ভরা ভাই, একদম পারফেক্ট জায়গায় ল্যান্ড করছি ভাই। তাই আমারে বলো। আরে ড্যামেজ খাইলাম। এনিওয়েজ গ্র্যাভেল আছে। দেখবে একটা জিনিস, এটা করা যদি টাস্ক হলো না। দেখলা, কুইক ওয়ে টু রিমুভ গ্র্যাভেল। এটা অ্যাপ্লাই করতে পারো। আই নো ইটস লেম, বাট সো গেম প্লেটা কি ভালো লাগছে নাকি সেটা বলো। এবং আর কি কি চাও করতে, আমি কি বাসা বানাবো নাকি না, তারপর অ্যাডভেঞ্চারে যাবো নাকি না, আর কি কি করলে ভালো হয়, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট লাগতো। আমি জানি ভালো খেলি, মানে কম্পারেটিভলি অ্যাভারেজ খেলি, ভালো খেলি বলবো না, স্টিল কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট লাগতো ওগুলো বললো। আচ্ছা, একটা আয়রন মাত্র? হোয়াট? ও, কথা বলতে বলতে একটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা লাগবে আমার। সো এখানে তো আয়রন নাই, কি করি? আয়রন কই আছে? চলো উপরে যাই, পরে দেখবো। ও হ্যাঁ, নেদারে যাব নাকি ওগুলো বইলো, কারণ এখন আমার এই জিনিসটা হয়ে গেলেই নেদারেও যেতে পারবো, কোনো প্যারা থাকবে না। আমি একটু কুইক ফাস্ট খেলি। সো চলো, ড্যামেজ খাইলাম, প্যারা নাই, খাবার খাইতে হবে। প্যারা এখানে খাবার খাইতে হবে, তাইলেই সব ঠিক থাকবে। হেলথ নিয়ে কোনো প্যারা নেই। কি রিয়েল লাইফ নাকি? একটা ব্যান্ডেজ দিলে এটার জন্য 5-6 দিন পরে থাকতে হয়। গেম ইজ গেম। যাই হোক, এগুলোকে এগুলো খুলে আছে কেন দেখি। হ্যাঁ, এই দেখলাম, আমি যদি স্টেপ আউট করতাম আমি কিন্তু পড়তে পারতাম। সো খেলি, আইডিয়া আছে। চলো, এখন বলবো উইচের কাছে কেন মরছি ভাই, ওটা দেখি নাই। উইচ পয়জন মারতেছে, আর আমার কাছে তখন কোনো আর্মর ছিল না। সো খাওয়ার আগেই মেরা দিছে, কী করবো। আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি এই ভিডিওতে। আমি আশা করি লাইক পাবো, 20টার মতন লাইক অন্তত পাবো মিনিমাম, হোপফুলি। এবং সাবস্ক্রাইবটা করো, কারণ সাবস্ক্রাইব করলে আসলে সাপোর্ট পাবো এবং আরও ইন্সপায়ার্ড হয়ে আরও ভিডিও দিব। জায়গে চলো উপরে যাই। উপরে যাওয়া পর্যন্ত ট্রানজিশন, সি ইউ ইন দ্য আপ। সো উপরে চলে আসছি, এখন আয়রনগুলোকে পুরাইতে হবে। চলো, ট্রানজিশনগুলো করতেছি কারণ বোর্ড হবা, না হলে লাইক আমার পাথর কাটতে দেখলে কোনো মজা নেই। আই রিয়েলাইজ অলসো দ্যাট, কারণ অনেক ইউটিউবারকেই দেখি মানে এগুলো করে, আমার নিজের বোরিং লাগে। সো আই নো তোমাদের আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল এটা একটু হয়তো খারাপ লাগতে পারে দেখতে, কাজ সাউন্ড কোয়ালিটি, আই এম ট্রাইং মাই বেস্ট সাউন্ড কোয়ালিটি, কারণ আমার কাছে মাইক নেই। তারপর আমি লাইক যত জোরে চিল্লাতে পারি চিল্লাচ্ছি, দেখি
আচ্ছা, আয়রনগুলো পুরুক, ততক্ষণ ট্রানজিশন আবার আয়রন হয়ে গেছে যেগুলো লাগতো। বাইরে মাইকিং হইতেছে, ইগনোর করো এই দেশের পরিস্থিতি নিয়ে আজকে। ওই যে এনিওয়েজ, এটাই লাগতো। এখন যদি এটা কী করি, বালতি নেবো, পানি নেবো, হ্যাঁ এটাই লাগতো। এটা দিয়ে আমি এখন চাইলে নিজের পোর্টালও বানাতে পারবো, আমার লাই কত প্যারাও নিতে হবে না। চলো, কাম টাম সব হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই আর কি করব, কিছু ভেড়া মারি, কিন্তু আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবা। মাইনক্রাফটের ভিডিও কি আরও দিব নাকি, নেক্সট এপিসোডে কী করবো, ওই ডায়মন্ড আনবো নাকি, অ্যাডভেঞ্চারে যাব নাকি, তারপর বাসা বানাবো, আর অনেক কিছুই আছে, কিন্তু অনেক মজার এক্সপ্লোর করা যাবে। অ্যান্ড যদি আমার 700 সাবস্ক্রাইবার হয় এবং যদি মানুষজন চায় যে এই গেমটা কেমনে আমি ইনস্টল করছি মোবাইলে, ওইটা আমি তাহলে বলবো সবাইকে। মানে এতে একটা আলাদা ভিডিও করব, ওখানে বলে দিব যে কেমনে কেমনে আর কি ইনস্টল করছি। মেনলি এই ডিভাইসে আমি শেয়ারই দিয়ে নিয়েছিলাম, আমার পুরানো ডিভাইস আমি সাপোর্ট করছি। ওরে বাবা, স্কেলিটান কই, স্কেলিটান না, যা দিয়ে রেইন হচ্ছে। সো ফর নাও এখানে শেষ করতেছি। বাই, সবাই ভালো থেকো, টিল দেন, গুড বাই।